বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের জীবনে নিঃসঙ্গতা খুব বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। একা থাকতে জানাটা একটা আর্ট। আগে নিজের মনটাকে তৈরি করুন, দেখবেন আপনার চারপাশে এমন অনেক জিনিস আছে যেটাকে নিয়ে খুব সুন্দর সময় উপভোগ করা যায়। সবার আগে নিজের মনটাকে শক্ত করুন। আর আমি খুব একা, এই ভাবনাটাকে বন্ধ করুন। যখন আমাদের অল্প বয়স ছিল তখন বেশিরভাগ মানুষেরই বাড়িতে অনেক লোক ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সংসার ছোট হয়েছে সবারই। অনেকে হয়তো ছেলে মেয়ে নিয়ে থাকছেন, কারো কারো ছেলে মেয়ে দূরে থাকছে, কার সঙ্গিনী চলে গেছেন আকাশের তারা হয়ে। তবুও আমাদের বেঁচে থাকতে হয়। সেদিন আমার এক বান্ধবীর সঙ্গে হঠাৎ দেখা হলো। তার মানসিকতাটা তার মতো করে আপনাদের কাছে তুলে ধরলাম। যা একসময় একাকিত্ব মনে হতো, এখন তা মুক্তির মতো অনুভূত হয়। যে নীরবতা একসময় অস্বস্তিকর লাগতো, এখন তা শান্তিপূর্ণ, বিলাসবহুল মনে হয়। আমার ঘর আর কেবল আমার একটি স্থান নয়, এটি এখন আমার আশ্রয়স্থল। এমন একটি জায়গা যেখানে আমি রান্নাঘরে মুক্তভাবে নাচতে পারি, কোনো বইয়ের পাতায় নিজেকে হারিয়ে ফেলতে পারি, অথবা নিঃশব্দে বসে থেকে পূর্ণভাবে নিজের সঙ্গে থাকা উপভোগ করতে পারি। একটি শান্ত সন্ধ্যা, এক কাপ কফি আর একটি ভালো সিনেমা এখন আমার কাছে এক জমকালো রাতের মতোই তৃপ্তকর। নিঃসঙ্গতার সৌন্দর্য একা থাকার মধ্যে নয়, বরং নিজের সঙ্গে পুরোপুরি স্বস্তিতে থাকার মধ্যে। কোনো কিছু প্রমাণ করার চাপ নেই, কাউকে প্রভাবিত করার দরকার নেই। শুধু এইটুকু অনুভব করতে শিখুন যে আপনি ঠিক যেমন আছেন, যেখানে আছেন, তাতেই আপনি পরিপূর্ণ।